সবাইকে প্রীতি শুভেচ্ছা, পৌষের শুভেচ্ছা। সাজে ও স্বাদে বাঙালিয়ানা এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই অনুষ্ঠানটি প্রতি বছরের মতো একটি পরিবার এই আয়োজনটি করে থাকেন। এক দম্পতি, তারা বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের ঋতুকে ভালোবেসে, বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যকে ভালোবেসে এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকে। এই অনুষ্ঠানে আমরা নাচ গান ছাড়াও আরো অনেক কিছুর আয়োজন থাকবে। পরিবারের সমস্ত সদস্যবৃন্দ এখানে অংশগ্রহণ করবে। তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। তো প্রথমে বলি, এটি মঞ্জুর চৌধুরী এবং মেরিনা মজুমদারের বাড়িতে এই অনুষ্ঠানটি হয়ে থাকে প্রতি বছরের মতন। এবং এই অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ হচ্ছে পিঠে। এখানে একেবারে সরাসরি পিঠে বানানো হচ্ছে, একেবারে গরম গরম পিঠে। এবং এই যে আয়োজনটা, পিঠের আয়োজনটা বিশেষ করে এবারের যে ছোট কন্যা পিয়া মজুমদার এবং তাদের একমাত্র ভাবি আতিয়াতুল ইসলাম, তারা দুজন মিলে এই পিঠাগুলো বানিয়ে থাকে। আসুন তাহলে এই যে পর্বটা, আমরা এটাকে বলতে চাইছি লাইভ পিঠা বানানো। লাইভ এই অনুষ্ঠানে আপনাদের নিয়ে যাচ্ছে যেখানে বানানো হয়েছে পিঠাগুলো। তার আগে আপনারা, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আজকের আবহাওয়াটা চমৎকার। পৌষ যদিও খানিকটা বৃষ্টি ভেজা, কিন্তু তারপরেও সবাই চমৎকারভাবে সেজে গুজে এসেছে। এবং বলা বাহুল্য, বলে দেওয়া হয়েছিল সবাই কিন্তু আজকে মণিপুরি শাড়িতে সেজে এসেছে, কোমরে বিছে, নাকে নাকফুল, কানে দুল, সবাইকে দেখতে চমৎকার লাগছে। তো আসল কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি এবারে একেবারে সরাসরি যেখানে পিঠেগুলো বানানো হচ্ছে। কি পিঠে বানানো হচ্ছে আসুন তাহলে দেখি। আসুন আমার সঙ্গে। শুধু দর্শক মন্ডলী, আমি জানি না এই কতখানি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ব্যাক স্টেজ আছে। ব্যাক স্টেজের কথাটা আপনাদের পরে বলবো। ব্যাক স্টেজে কি কি আছে সেটা একটা চমৎকার জিনিস, সেটা আমি আপনাদের পরে বলবো। আগে আমরা চলুন সরাসরি চলে যাই যেখানে পিঠে বানানো হচ্ছে। এই হচ্ছে সেই লাইভ পিঠে বানানো, এবং সবাই এখানে দাঁড়িয়ে সেই গরম গরম পিঠে খাচ্ছে। আচ্ছা, যে গৃহিণী এই পিঠেগুলো বানাচ্ছে সেই গৃহিণীদের সঙ্গে দেখুন, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, গনগনে উনুনে আগুন জ্বলছে, তার উপরে হাঁড়ি চড়ানো হয়েছে, তার উপরে জল চড়ানো হয়েছে, একেবারে দেশীয় পদ্ধতিতে পিঠে বানানো চলছে। আমাদের ভাবি আতিয়াতুল ইসলাম, তাকে কি দেখা যাচ্ছে দর্শক? আশা করি তাকে দেখা যাচ্ছে। আপনার শত ব্যস্ততার মধ্যে আমাদের সাথে যদি দুটো কথা বলতেন। এই যে আপনার হাতের পিঠে, এর সিক্রেটটা কি, গোপন কথাটা কি? উনি বলছেন গোপন রহস্য নেই, কিন্তু পাশ থেকে কি যেন বলে দিল মায়া, মমতা, ভালোবাসা। আসলে ভাবির এই ভালোবাসা এবং এই পরিবারের প্রত্যেকের ভালোবাসায় এই অনুষ্ঠানটি প্রতি বছর সফল হয়ে ওঠে। আমরা চলে যাচ্ছি আমাদের ছোট বোন পিয়া মজুমদারের কাছে। পিয়ার আরো বোন আছে, পিয়ার কথা আমরা পরে বলবো। আমার কথা কি শোনা যাচ্ছে? বাইরে সবাই মানে এত পিঠে নিয়ে সবাই এত উত্তেজিত, করকাকুলি হচ্ছে, সবাই পিঠে খাচ্ছে। এবার আমরা ছোট বোন পিয়ার সঙ্গে একটু কথা বলি। পিয়া, ক বছর ধরে এই পিঠে বানানো চলছে? 4 বছর। তো আমাদের জন্য, কিন্তু বাড়িতে ক বছর ধরে? এই হচ্ছে পারিবারিক ঐতিহ্য, যে ছোটবেলা থেকে পিয়ার মতো অনেকে পরিবারের সঙ্গে থেকে পিঠে বানানো শিখে আসে এবং পিঠে বানাচ্ছে। এবং আজকে আমরা তাদের অতিথি হয়েছি। আমাদের আরেক বোন ওখানে উপস্থিত আছে, চমৎকার ভাবে একই রকম শাড়িতে তারা সেজে এসেছে। আমরা আমাদের এই বোনটির সঙ্গে দুটি কথা বলতে চাই। এখনো মরিনা মজুমদারের বাসায় এসে ভাবি তো না, ছোট ভাইয়ের বউ, পিঠা খাচ্ছি আমরা। চতুর্দিক থেকে সম্মতি আসছে যে উনি আজকে শুধু সহকারী নন, উনি কিন্তু ভালো পিঠে বানাচ্ছেন। কিন্তু কে স্বীকৃতিটা দিল তাকে একটু দেখিয়ে দিই আপনাদের। যিনি স্বীকৃতি দিচ্ছেন
আপনি একমাত্র বড় জামাই, তো সুতরাং বড় জামাইয়ের স্বীকৃতি তো খুব বড় স্বীকৃতি। আপনার কেমন লাগছে? আমি প্রতিবারই খুব আনন্দপূর্ণ পরিবেশে করি। নবান্নের এই উৎসবটি বাংলাদেশে আসার পরে মনে হচ্ছে আমরা বাঙালিরা আমনের অবস্থানে চমৎকার বলেছেন, আমনের অগ্রণের যে তা কিন্তু তাকে টেনে আনে আসে বরবার। আমাদের সাথে আমাদের বর্বন আছে, তার থেকে দুটি কথা আগে শুনে নিই। আমরাও খুব আনন্দিত হই আপনাদের পরিবারের সঙ্গে যুক্ত থেকে, আমাদের নিজেদের পরিবারের একটা অংশ মনে হয়, অন্তত আমার তো মনে হয়। আমাদের সঙ্গে আজকে পিঠের খাবার এই যে গ্রুপ করেছে, তাতে একজন গপাগপ পিঠে খাচ্ছেন, তার কাছ থেকে আমরা জিজ্ঞেস করে নিতে চাইছি কেমন লাগছে আপনার এই যে আমেজ, এই চমৎকার আবহাওয়া আর গরম গরম পিঠে, আপনার অনুভূতি বলুন। চমৎকার চমৎকার। গুড় ছাড়া নারকেল ছাড়া সে কেমন পিঠে আমার জানা নেই, এটা আমাদের হারুন ভাই ভালো বলতে পারবেন, ওনার জন্য গুড় ছাড়া নারকেল ছাড়া পিঠে বানানো হচ্ছে। এবারে আমরা আমাদের আরেকজনের অতিথির সঙ্গে আপনাদের পরিচয় করে দেব, খুব চেনা মুখ। আমাদের লাইলি ভাবি চমৎকার ভাবে আজকে সেজে এসেছেন, মণিপুরি সাজ। আমি জানি না কতখানি দেখা যাচ্ছে, আমি তাকে প্রায় 25 বছর ধরে দেখছি, 25 বছর বোধহয় এতখানি সুন্দর আমি তাকে দেখিনি। তো সুতরাং এটা ছবি তুলে রাখবার মতো, লাইভে তো থাকলোই। তো কেমন লাগছে লাইলি ভাবি? খুব ভালো, খুব মনোরম পরিবেশ, সুন্দর একটি বিকেল। আর মাঘ মাসে পিঠে খাওয়া আমাদের একটা প্রচলন, নবান্ন অনুষ্ঠান হয়, পিঠার অনুষ্ঠান হয়। তো মেরিনারা আজকে 4-5 বছর ধরে রেগুলার করে যাচ্ছে। আমরা এসে অনেক আনন্দ করে পিঠা খাই, আর ওর ভাবি, ওর বোনরা সব সহযোগিতায় তারা থাকে। এত সুন্দর সাজে, সবাই সাজে, খুবই ভালো লাগে আসলে। প্রতি বছরই একটা ড্রেস কোড দেয়, সবাই চেষ্টা করে ড্রেস কোড পরে আসার জন্য। আর এত রকমারি পিঠা আমাদের একটা ঐতিহ্য, আমরা সবসময় খেতে চাই, না খেতে চাইলেও দেখতে অনেক ভালো লাগে। তো মেরিনা এবং ওর মেরিনা, মঞ্জু, ওর বাচ্চাদেরকে, ওর ভাই বোনদেরকে, ওর ভাবিকে আমাদের সবার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এত সুন্দর একটি পরিবেশ আমাদেরকে দেয়, আমরা এনজয় করি, খাই, আনন্দ করি, সাজগোজ করে আসি। আর তুমি যে বললা যে আমাকে এত সুন্দর কখনো দেখোনি, আসলে দিন দিনই বয়স বাড়ছে। হ্যাঁ, তারপরও তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য। তো ভালো থাকো, থ্যাংক ইউ। ধন্যবাদ লাইলি ভাবি। আমাদের এখানে প্রথম যে পিঠেটি পেয়েছেন, আমি রনি ভাইকে বলছি যদি সম্ভব হয় আমাদের কাছে আসুন। প্রথম যে পিঠা খাইছে, প্রথম পিঠা, ওনাকে আপনাদের সাথে বিশেষভাবে পরিচয় করিয়ে দিতে চাইছি, কারণ একেবারে প্রথম পিঠেটা ছো মেরে যে নিয়ে নিলেন, সে হচ্ছে আমাদের রনি ভাই। কেমন ছিল সেই প্রথম পিঠে? ভাবি প্রতি বছরই এটা করে, আসলে খুবই ভালো একটা পিঠা। শীতের আমেজ যে আমরা একটা পিঠা না খেলে এটা বোঝা যায় না যে আমরা
পৌষ পার্বণ বা এই অনুষ্ঠানটা উপভোগ করছি। এটা স্পেশাল, মেয়েরা পরে অনুষ্ঠানের জন্য এই পিঠাটা একটা স্পেশাল। আপনাকে যেমনটি বলছিলেন যে আসলে ইতিহাসকে ভুলে গেলে কিন্তু ঐতিহ্যকে ভুলতে হয়। তো আমরা ইতিহাসকেও ভুলছি না, ঐতিহ্যকেও ভুলছি না। এদিকে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মানুষজনের কলকাকলি বেড়ে যাচ্ছে। আমরা কি আরো কারোর সঙ্গে কথা বলবো? আচ্ছা, এই যে পিঠা যারা নিয়ে এখানে অনেকে আবার বাইরে থেকেও পিঠে নিয়ে আসছে। চলুন আপনাদের একটা মজার জিনিস দেখিয়ে নিয়ে আসি। বেশ চমৎকার করে বলছিলাম যে এখানে একটা মঞ্চ খাটানো হয়েছে। তো সেই মঞ্চের ব্যাক স্ক্রিনটা আমি আপনাদের দেখাতে চাইছি। হ্যাঁ, মঞ্চের সামনে একটা চমৎকার আলপনা আছে। আমার মনে হয় না আলপনাটা আপনারা দেখতে পাবেন, কিন্তু বলে রাখছি এখানে বেশ লাল সবুজ নীল মিলিয়ে একটা চমৎকার ফুলের আলপনা আঁকা হয়েছে। যে বিষয়টা নিয়ে বারবার বলতে চাইছিলাম যে আমাদের ছোট বোন পিয়া মজুমদার, সে একটা চমৎকার ব্যাক স্ক্রিন করেছে। প্রতি বছর কিন্তু এই ব্যাক স্ক্রিনটা এইভাবেই টানানো হয়ে থাকে এবং আমার কাছে মনে হয় এটি একটি চলমান ইতিহাস, এটি একটি চলমান ঐতিহ্যের অঙ্গীকার। কেননা দেখুন এই ছোট একটা খুব সূক্ষ্ম হাতে অনেকগুলো ছবি আঁকা হয়েছে। সেই ছবিতে আছে একজন মহিলা পিঠে বানাচ্ছেন, আছে একজন কুলায় করে ধান গানছে, ধান ঝাড়ছে, গাছ কাটছে। আপনারা আটচালা ঘরের কথা শুনেছেন, এখানে একটা আটচালা ঘরের ছবি আছে। ওদিকে দেখুন কাস্তে হাতে কেউ ফসল কাটছে। এদিকে রয়েছে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, ঢাকি ঢোল বাজাচ্ছে, পালকি রিক্সা, কি নেই বলুন। এই যেন একটা জীবন্ত বাংলাদেশের ছবি। আজকে আপনারা যারা এখানে এসেছেন, দর্শক শ্রোতা আছেন, তাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ থাকবে, যারা এই বিষয়গুলোকে ভুলতে বসেছি অথবা ছোট বাচ্চাদের আমরা চেনাতে চাই, আসুন খানিকটা সময় এই ব্যাক স্ক্রিনের সামনে দাঁড়ান এবং সবার সাথে পরিচয় করিয়ে দিন। এটাকে কুলা বলে, এটাকে কাস্তে বলে, এটাকে রিক্সা বলে, এটাকে পালকি বলে। এভাবেই কিন্তু ঐতিহ্যের পরম্পরা চলতে থাকে। তো অনুষ্ঠান আমাদের আরো অনেক কিছু রয়েছে। আমরা দেখালাম আপনাদের লাইভ পিঠা বানানো। এখানে শুধু কিন্তু ভাপা পিঠাই তৈরি হচ্ছে না, এখানে আরো অনেক পিঠার আয়োজন রয়েছে, গান আছে, এর সাথে নাচ আছে, অনেক কিছুই থাকবে। সারাদিনে বেশ অনেকক্ষণ ধরে এই অনুষ্ঠানটি চলবে। দাদা ঠিক কিছু নিবেন? আমাদের সঙ্গে এই আজকের যে আয়োজনে সবকিছু তো আপনারা জানেন যে যন্ত্র নির্ভর, এবং এই যে কারিগরি সহায়তায় যিনি রয়েছেন দেবজ্যোতি থেকে একটু দেখানো যাবে? প্রতিবারের মতো দেবজ্যোতি এই কারিগরি সহায়তায় রয়েছে এবং তার কারণেই কিন্তু এই অনুষ্ঠানগুলো, যে মাইক্রোফোনের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি, পৌঁছে যাচ্ছে আপনাদের কাছে। আর যিনি ছবি তুলছিলেন এদের ভাই, এই পরিবারের ভাই শরীফ মজুমদার, আমার কবিতার ভাই, সে ক্যামেরার পেছনে রয়েছে বলে এই মুহূর্তে তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আশা করছি আমরা যখন মঞ্চে নিয়ে আসবো অনুষ্ঠানটা, অবশ্যই আমরা একসঙ্গে আপনাদের সামনে উপস্থিত হব। আজ তাহলে এটুকুই থাক আমাদের লাইভ পিঠে অনুষ্ঠান। এখানেই আমরা লাইভ করাটা বন্ধ করছি, কিন্তু পিঠে খাওয়া, কিন্তু পিঠে বানানো এবং পিঠে খাওয়া কিন্তু চলছে। আবার ব্যাক করব, আমরা আবারও ফিরে আসবো। সবাইকে ধন্যবাদ।